শোন, পাঞ্জাবিটা প্রথম, ভোজপুরি। আচ্ছা পাঞ্জাবিটা আগে একটু বলি তাহলে। আচ্ছা ভোজপুরি শোন। আরে বাগিয়া হামে কোয়ালিয়া ভোরে ভোরে, কোয়ালে মানে কি? কোয়েল পাখি। बगिया हमें कोयलिया भोरे भोरे, बगिया हमें कोयलिया भोरे भोरे, मस्ती में पुकारे नबी नबी, मस्ती में पुकारे नबी नबी। सूरज बोले एक हम ही नहीं, सूरज बोले एक हम ही नहीं, पड़ चांद सितारे नबी नबी, पड़ चांद सितारे नबी नबी। আমার নবীজি যখন এসেছিল এই দুনিয়ায় কি হচ্ছিল লিখছে দেখুন। धरती पे नबी जी आवत है, काबे को फरिश्त सजावत है। धरती पे नबी जी आवत है, काबे को फरिश्त सजावत है। सब होरो मलक, सब होरो मलक झूमे गाए, सब होरो मलक झूमे गाए, मस्ती में पुकारे नबी नबी, मस्ती में पुकारे नबी नबी। এই হিরো গন্ডগোল করছে তুমি, কিন্তু তোমার নামে ক্লেম করবো। তোমাকে বললাম এত নাম করলাম, তোমার এত ভালো ছেলে, তুমি শুধু একবার ওই ব্যাং মতো লাপাচ্ছ, ডলফিন মতো না। আচ্ছা যা লাপালাপি করো না, ভালোভাবে বসো। এখন তোমাদের নিয়ে একটা গজল বলি, ঠিক আছে? তারপরে হাবিল কাবিল বলবো, এরা বলার পরে হাবিল কাবিল বলবো, তারপরে দুটো একটা গজল বলে শেষ করবো ইনশাল্লাহ। চলো একটা তোমাদের চেনা জানা কি গজল বলি, ওই সেটা আল্লাহ 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 আল্লাহ। তো বলবে না তোমাদের চেনা জানা গজল, চলো। আল্লাহ 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 আল্লাহ। এ আজান দিচ্ছে। শোন, ওরম করলে কিন্তু বিয়ে হবে না তো। এখানে ইউটিউব চলছে, আর সব মেয়ের বাপরা তো দেখে নেবে, আর জীবনে তোর সঙ্গে কারো বিয়ে দেবে না। চল আল্লাহ 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 আল্লাহ। তুমি রহিম, তুমি কারিম, তুমি আল্লাহ গফুর, তুমি শাকুর, তুমি মাবুদ, তুমি আল্লাহ রহমান। তুমি রহিম, তুমি কারিম, তুমি আল্লাহ গফুর, তুমি শাকুর, তুমি মাবুদ, তুমি আল্লাহ। কে দুঃখে মুখে মুখে শুধু তুমি আল্লাহ, খালিক তুমি মালিক, তুমি তুমি মহান আল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। চিকো ডুবে আমি পাপের সাগরে, না জানি কি হবে ও পারে হাসরে। আছি গো ডুবে আমি পাপের সাগরে। তোদের থেকে মরে গেলে মেয়েরা কাঁদে না, কোথায় গেল কাঁদে না, ওরা জোরে কাঁদে, তোরা একটু জোরে, হ্যাঁ জোরে জোরে। আছি গো ডুবে আমি পাপের সাগরে, না জানি কি হবে ও পারে হাসরে।
সুপারিশ বিনে তোমার সুপারিশ বিনে কেমনে হব পার আল্লাহ 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 কাঁদে আমি আমার নবীর দেখার তরে রে আরব সাগরে বসিয়া পানে আরব সাগরে বসিয়া পানে কাঁদে আমি আমার নবীর দেখার তরে রে কাঁদে আমি আমার নবীর দেখার তরে রে আরব সাগরে বসিয়া পানে আরব সাগরে বসিয়া পানে কাঁদে আমি আমার নবীর দেখার তরে রে কাঁদে আমি আমার নবীর দেখার তরে রে আমি কেমনে যাব রে তোমায় কেমনে পাবো রে আমি কেমনে যাব রে তোমায় কেমনে পাবো রে কাঁদে আমি আমার নবীর দেখার তরে রে কাঁদে আমি আমার নবীর দেখার তরে রে আরব সাগরে বসিয়া পানে আরব সাগরে বসিয়া পানে কাঁদে আমি আমার নবীর দেখার তরে রে কাঁদে আমি আমার নবীর দেখার তরে রে আরব সাগর শুকিয়ে যায় আরব সাগর শুকিয়ে যায় মদিনাতে যায় এইভাবে মই কতদিন থাকবো অপেক্ষায় আরব সাগর শুকিয়ে যায় আরব সাগর শুকিয়ে যায় মদিনাতে যায় এইভাবে মই কতদিন থাকবো অপেক্ষায় সাগর পাড়ে বসে আমার সাগর পাড়ে বসে আমার সময় কাটে দে কাঁদে আমি আমার নবীর দেখার তরে রে কাঁদে আমি আমার নবীর দেখার তরে রে আমি কেমনে যাব রে তোমায় কেমনে পাবো রে আমি কেমনে যাব রে তোমায় কেমনে পাবো রে কাঁদে আমি আমার নবীর দেখার তরে রে কাঁদে আমি আমার নবীর দেখার তরে রে আশিকের মনের খায়রাত কবি তুলে ধরেছেন অতি মূল্যবান কথাই কবি লিখছেন শোন কত কাফের দেখেছিল কত কাফের দেখেছিল কত কাফের দেখেছিল আমার নবীজিকে আমি অধম তাকিয়ে রই ওই মদিনার দিকে কত কাফের দেখেছিল কত কাফের দেখেছিল আমার নবীজিকে আমি অধম তাকিয়ে রই ওই মদিনার দিকে সদাই ভাবি আল্লাহ রাজি সদাই ভাবি আল্লাহ রাজি কবে কবে রে কাঁদে আমি আমার নবীর দেখার তরে রে কাঁদে আমি আমার নবীর দেখার তরে রে আমি কেমনে যাব রে তোমায় কেমনে পাবো রে আমি কেমনে যাব রে তোমায় কেমনে পাবো রে কাঁদে আমি আমার নবীর দেখার তরে রে কাঁদে আমি আমার নবীর দেখার তরে রে ওই মদিনার দৃশ্যগুলি ওই মদিনার দৃশ্যগুলি আঁকি মনের মাঝে কল্পনাকে করতে সফল কাঁদি সংসার সাজে মদিনার দৃশ্যগুলি ওই মদিনার দৃশ্যগুলি ওই মদিনার দৃশ্যগুলি আঁকি মনের মাঝে কল্পনাকে করতে সফল কাঁদি সকাল সাজে জানি না আশা কবে পূরণ হবে রে কাঁদি আমি আমার নবীর দেখার তরে রে কাঁদি আমি আমার নবীর দেখার তরে রে আরব সাগরে বসিয়া পানে আরব সাগরে বসিয়া পানে কাঁদি আমি আমার নবীর দেখার তরে রে কাঁদি আমি আমার নবীর দেখার তরে রে শেষ কথার মাধ্যমে কবি মনের আর্দ্রতামানা খায়রাত কবি লিখছেন শোন জানি আমি ওই মদিনা জানি আমি ওই মদিনা ভারত হতে দূরে হওয়াব মাঝে দিও দেখা ও গো নবী মোরে জানি আমি
ওই মদিনা জানি আমি ওই মদিনা বল জগতে দূরে ও মাঝে দিও দেখা ওগো নবী মোরে কবি কাজার ছন্দ লেখে কবি কাজার ছন্দ লেখে নবীর তরে রে কাঁদি আমি আমার নবীর দেখার তরে রে কাঁদি আমি আমার নবীর দেখার তরে রে আর বসাকতে বসিয়া পানে আর বসাকতে বসিয়া পানে কাঁদি আমি আমার নবীর দেখার তরে রে কাঁদি আমি আমার নবীর দেখার তরে রে কাঁদি আমি আমার নবীর দেখার তরে রে নারে তাকবীর আরো জোরে দাও নারে তাকবীর তোমরা এত ঝগড়া করো কেন হ্যাঁ একটু মন দিয়ে গল্প শোনা যায় না এই যদি ঘুরে বসতে এই 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 ওকে মেরো না হ্যাঁ এইদিকে ঘুরে বসো সবাই দিকে এদিকে চেয়ে থাকো হ্যাঁ সবাই দিকে চেয়ে থাকো একবার তাকবীর দাও সবাই মিলে মিশে দাও নারে তাকবীর নারে তাকবীর নারে তাকবীর মাশাআল্লাহ তো এখন আপনাদের সম্মুখে পবিত্র নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঠ করে শোনাই আপনারা ধীরে স্থির ভাবে শ্রবণ করুন দরুদ শরীফ সম্পর্কে একটি গজল পরিবেশন করে শোনাই আপনারা ধীরে স্থির ভাবে শ্রবণ করুন ও কোকিলা বন্দারে তুই কারি প্রেমে মধুর সুর দিশে ঢেলে তোর গানে ও কোকিলা বন্দারে তুই কারি প্রেমে মধুর সুর দিশে ঢেলে তোর গানে মধুর সুর দিশে ঢেলে তোর গানে কার ওসিলায় এত সুর ছলকায় মন এ হারায় নূর মদিনায় কামলি বালার নামে দরুদ পড়িস বাগিচায় ও গো কামলি বালার নামে দরুদ পড়িস বাগিচায় ও কোকিলা বন্দারে তুই কারি প্রেমে মধুর সুর দিশে ঢেলে তোর গানে মধুর সুর দিশে ঢেলে তোর গানে মূল্যবান কথাই কবি লিখছেন আল্লাহ পাক বান্দা বান্দির উপরে পাঁচ ওয়াক্তের নামাজকে ফরজ করেছেন রোজাকে ফরজ করেছেন কিন্তু আল্লাহ পাক তিনি নামাজ পড়েন না তিনি রোজা রাখেন না তিনি কি করেন তিনি আমরা নবীর প্রতি দরুদ শরীফ পাঠ করেন আর এই দরুদ শরীফ পড়লে কি ফায়েজ ফাজিলাত কবি লিখছেন শোন গুন 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 কমর ফুলের আলাপনে গুন 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 কমর ফুলের আলাপনে বলে যে পড়ে দরুদ নবীর নামে বলে যে পড়ে দরুদ নবীর নামে কবু কবে না সে জাগান নামে মাওলা তা লিখে দিল পাক কুরআনে মাওলা তা লিখে দিল পাক কুরআনে দরুদ পড়ে কিশোর ধরে পুষ্পলতা দরুদ পড়ে ঝরনা ঝরে প্রেমের ধারা কিশোর তুলে 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 ওই মোহনা নবী নবী ধ্বনি তোলে প্রেমের ছোঁয়া মনের আশা ভালোবাসা তোমারি প্রেমে নয় নিরাশা মনের আশা ভালোবাসা তোমারি প্রেমে নয় নিরাশা স্বপ্ন দেশে দাও না দেখা মনের আঙিনায় ও গো স্বপ্ন দেশে দাও না দেখা মনের আঙিনায় ও কোকিলা বন্দারে তুই কারি প্রেমে মধুর সুর দিশে ঢেলে তোর গানে মধুর সুর দিশে ঢেলে তোর গানে মূল্যবান কথায় আমার আপনার নবীর সম্পর্কে লেখক আর কি লিখছেন শোন হয়নি হবে নামর নবীর মতো হয়নি হবে নামর নবীর মতো আছে বা আশুক দুনিয়াতে যত আছে বা আশুক দুনিয়াতে যত মুহাম্মাদি ধ্বনি তুলে উম্মত কত পার হবে বল সিরাত লাখো লাখো পার হবে বল সিরাত লাখো লাখো মধু মাখা দিতে রাখা ওই নামেতে পথ হারালে দিশা পাবি আদা দিতে আরশ পাকে খোদার পাশে যে নাম লেখা
ওই নামের ওসিলাতে দোয়া কবুল হয় যাক না কেটে জীবন আমার পড়িয়া দরুদ নবী গো তোমার যাক না কেটে জীবন আমার পড়িয়া দরুদ নবী গো তোমার তোমার নামে পাই যে খুঁজে মৌসুমী বাগান ও গো তোমার নামে পাই যে খুঁজে মৌসুমী বাগান ও কোকিলা বন্যারে তুই কারি প্রেমে মধুর সুর দৃশ্যে ঢেলে তোর গানে মধুর সুর দৃশ্যে ঢেলে তোর গানে শেষ কথার মাধ্যমে কবি বলে আর তামান্না খায়লা কবি লিখছেন শোন মায়াবী রূপে তুমি সবার সেরা মায়াবী রূপে তুমি সবার সেরা তোমারি পরশ পেয়ে ধন্য ঘেরা তোমারি পরশ পেয়ে ধন্য ঘেরা ডুবিলে গোনার অতল গভীরে দে পাওয়া যায় না যা তোমার শাফায়াতে পাওয়া যায় না যা তোমার শাফায়াতে লেখেন কবি জাহাঙ্গীর ও গোরাবানা এ জীবনে দেখিতে চাই সোনার মদিনা কবুল করো তুমি আমার মনের বাসনা মিটাতে পারি যেন আমার কামনা মনে মনে আনি মনে তোমারি শনে প্রতিক্ষণে মনে মনে আনি মনে তোমারি শনে প্রতিক্ষণে দোয়া করি রওজা নবীর আমায় দেখাও না ও গো দোয়া করি রওজা নবীর আমায় দেখাও না ও কোকিলা বন্যারে তুই কারি প্রেমে মধুর সুর দৃশ্যে ঢেলে তোর গানে মধুর সুর দৃশ্যে ঢেলে তোর গানে মধুর সুর দৃশ্যে ঢেলে তোর গানে নারে তাকবীর ওঠো ও রোজাদার শের করে নাও ওঠো ও রোজাদার শের করে নাও ওঠো ও রোজাদার শের করে নাও খোদার ধ্যানে তুমি দিল সঁপে দাও খোদার ধ্যানে তুমি দিল সঁপে দাও রোজাদারের বড় মাকাম কেন ভুলে যাও রোজাদারের বড় মাকাম কেন ভুলে যাও খোদার ধ্যানে তুমি দিল সঁপে দাও খোদার ধ্যানে তুমি দিল সঁপে দাও ওঠো ও রোজাদার শের করে নাও ওঠো ও রোজাদার শের করে নাও খোদার ধ্যানে তুমি দিল সঁপে দাও খোদার ধ্যানে তুমি দিল সঁপে দাও তারপর কবি লিখছে শুনুন এই রমজান মাসে আল্লাহ পাক কি কি বন্ধ করে দেয় এবং কি কি খুলে দেয় কবি লিখছে দেখুন এই মাসে খুলে যায় জান্নাত দো চোখে পড়ে তালা দো চোখে পড়ে তালা এই মাসে খুলে যায় জান্নাত দো চোখে পড়ে তালা দো চোখে পড়ে তালা ইবাদতে থাকো মেতে করো না অবহেলা করো না অবহেলা এই মাসে খুলে যায় জান্নাত দো চোখে পড়ে তালা দো চোখে পড়ে তালা ইবাদতে থাকো মেতে করো না অবহেলা করো না অবহেলা ও মুসলমান এই মাসে কদর করে যাও ও মুসলমান এই মাসে কদর করে যাও খোদার ধ্যানে তুমি দিল সঁপে দাও খোদার ধ্যানে তুমি দিল সঁপে দাও ওঠো ও রোজাদার শের করে দাও ওঠো ও রোজাদার শের করে দাও খোদার ধ্যানে তুমি দিল সঁপে দাও খোদার ধ্যানে তুমি দিল সঁপে দাও তারপর কবি আরো কি মিসাল দিচ্ছে দেখো শের ইবাদতারা পিতে করো তোমার মন উজাড় করো তোমার মন উজাড় তবে পাবে জান্নাতে সুসুর হবে তো চোখের গাড় শের ইবাদতারা পিতে করো তোমার মন উজাড় তবে পাবে জান্নাতে সুসুর হবে তো চোখের গাড় তাসবিহ তিলাওয়াত বেশি বেশি করে যাও তাসবিহ তিলাওয়াত বেশি বেশি পড়ে যাও খোদার ধ্যানে তুমি দিল সঁপে দাও খোদার ধ্যানে তুমি দিল সঁপে দাও ওঠো ও রোজাদার শের করে দাও ওঠো ও রোজাদার শের করে দাও
খোদার ধ্যানে তুমি দিল সঁপে দাও রোজাদারের বড় মাকাম কেন ভুলে যাও রোজাদারের বড় মাকাম কেন ভুলে যাও খোদার ধ্যানে তুমি দিল সঁপে দাও খোদার ধ্যানে তুমি দিল সঁপে দাও খোদার ধ্যানে তুমি দিল সঁপে দাও সুস্পষ্ট মাধ্যম কবি লিখছে দেখো খোদার বড় পছন্দ ওই রোজাদারের মুখের ঘাট খোদার বড় পছন্দ ওই রোজাদারের মুখের ঘাট খাস নিয়াতে রাখলে রোজা খোদা বাড়ায় তার সম্মান খোদা বাড়ায় তার সম্মান খোদার বড় পছন্দ ওই রোজাদারের মুখের ঘাট খাস নিয়াতে রাখলে রোজা খোদা বাড়ায় তার সম্মান খোদা বাড়ায় তার সম্মান মুজিবুল সৈনিয়তে রোজা রেখে যাও মুজিবুল সৈনিয়তে রোজা রেখে যাও খোদার ধ্যানে তুমি দিল সঁপে দাও খোদার ধ্যানে তুমি দিল সঁপে দাও ওঠো রোজাদারা সিঁড়ি করে দাও ওঠো রোজাদারা সিঁড়ি করে দাও খোদার ধ্যানে তুমি দিল সঁপে দাও খোদার ধ্যানে দিল সঁপে দাও রোজাদারের বড় মাকাম কেন ভুলে যাও রোজাদারের বড় মাকাম কেন ভুলে যাও খোদার ধ্যানে তুমি দিল সঁপে দাও খোদার ধ্যানে তুমি দিল সঁপে দাও খোদার ধ্যানে তুমি দিল সঁপে দাও শোনালাম ছোট্ট করে রমজান মাস উপলক্ষে একটি কালাম এখন আমার মায়েরা ফরমাইশ করেছেন আদমের এই হাবিল কাবিল এই গজলটা 3টে পার্ট। 1 নম্বরে ছিল আদমের কদম ধরে হাওয়া মা কেঁদে পড়ে গন্ধম খেয়েছি বলে দিল খোদা জুদা করে। এই আদমের কদম ধরে এই গজলটা কি ঘটনা ছিল? আদম আলাইহিস সালাম মা হাওয়া তানাদের জান্নাতের মধ্যে পাঠালেন বলে জান্নাতে সব করবে, জান্নাত থেকে ওই গন্ধম থেকে দূরে থাকবে কিন্তু গন্ধম খাবে না। এই ইবলিসের ধোকায় পড়ে জান্নাতের মধ্যে গন্ধম খাওয়ার কারণে তানাদের জান্নাতে রাখলেন না। প্রথমেই জান্নাতি পোশাকটা খুলে গেল, কত গাছের কাছে ফারিয়াদ করলো কিন্তু কোনো একটা গাছ পাতা দিল একজনকে 3টে একজনকে 5টা। আমরা সেই কাফনের কাপড় জানি 3 টুকরো 5 টুকরো। কিন্তু তানাদের যখন দুনিয়ায় পাঠালো, কোথায় পাঠালো? পিতা আদমকে পাঠিয়েছিলেন শ্রীলঙ্কায়, মা হাওয়াকে পাঠিয়েছিলেন জেদ্দায়। তানাদের পিতা আদম 300 বছর কম বেশি সিজদা করলো, আল্লাহ ক্ষমা করলো না, আবার সিজদা থেকে উঠলেন, উঠে আবার যেই নামের ওসিলাতে আমার দয়ার নবীর নামের ওসিলাতে আল্লাহ ক্ষমা করার পরে তানাদের মিলন হলো আরাফাতের ময়দানে, একসঙ্গে হলো। আরাফাতের ময়দানে মিলন হওয়ার পরে তানাদের বাচ্চা কাচ্চা হয়েছিল, জোড়া জোড়া বাচ্চা। কেন? জান্নাতের মধ্যে তো আর বাচ্চা কাচ্চা হবে না, দুনিয়ায় আসার পরে তানাদের জোড়া জোড়া বাচ্চা হলো, একটা ছেলে একটা মেয়ে, একটা ছেলে একটা মেয়ে। কিন্তু জোড়া জোড়া বাচ্চা হলো এই দুনিয়ায়, একটা ছেলে একটা মেয়ে, কারোর একটা হয়, দুটো হয়, 3টে হয়। আল্লাহ জোড়া বাচ্চা এই কারণে দিল, দুনিয়া তো আর কেউ নেই, কি হবে, কার সঙ্গে বিয়ে হবে, দুনিয়া বাড়বে কি করে? আল্লাহ হুকুম দিলে আদম তোমার সন্তানদের ভাই বোনের বিয়ে দাও। হাবিলের সঙ্গে হাবিলের বোনের সঙ্গে কাবিলের বিয়ে, কাবিলের বোনের সঙ্গে হাবিলের বিয়ে। এবার বাকি রয়ে গেল কাবিলের বোনটা ছিল সুন্দরী, হাবিলের বোনটা ছিল কালো। এবং কাবিল চিন্তা করলে আমার সুন্দরী বোন ওকে দিয়ে ওর কালো মতো কেন? কালো কেউ করবে? কালো হলে এখন বলে 2 লাখ টাকা লাগবে, এখন 2 লাখ টাকা টেক খায় না, 3 লাখ টাকা 4 লাখ টাকা চাই। আবার গাড়ি অ্যাপাচি গাড়ি নেবে, আর বুলেট গাড়ি নেবে, আবার কত কি ডিমান্ড থাকে। কালো তো হাই কাবিল চিন্তা করলে আমার সুন্দরী বোন ওকে দিয়ে ওর কালো মতো বোন আমি কেন বিয়ে করব? আদম নবী আবার আল্লাহকে বলল আল্লাহ কি হবে? এবার আল্লাহ সেদিন হুকুম দিল তোমার সন্তানদের কোরবানি করার হুকুম দাও, যার কোরবানি কবুল হবে সেই সুন্দরীটা পাবে। হাবিলের কোরবানি কবুল হলে এটা তো আল্লাহর ইচ্ছা ছিল। এ অনেক ঘটনা 1 নাম্বার থেকে আর 3 নাম্বার পার্ট। তারপরে শেষেতে আছে আদম কাফন পরে যখন গেল কবরে, যখন আদম আলাইহিস সালাম যখন দুনিয়া থেকে বিদায় নিল, আমাকে ফরমাইশ করা হয়েছে 2 নাম্বারটা। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা আমাদের বাপ মা তোমাদের মা বাপকে। তো এই ঘটনা আমি আপনাদের সম্মুখে তুলে ধরবো, তবে একটু মন দিয়ে শুনতে হবে, বুঝতে হবে। কি কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা আমাদের বাপ মা তোমাদের মা বাপকে। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা আমাদের বাপ মা তোমাদের মা বাপকে। বলো তোমাদের বলো কি তাদের নাম ছিল, বলো তোমাদের বলো কি
তাদের নাম ছিল মোদের দাদা দাদি নানা নানি আছে কোথায় প্রশ্ন শুনে আদম হাওয়া হলো অবাক হাবিল কাবিলকে তারা কি দেবে জবাব দুজনে আল্লাহ বলে সিজদাতে যায় চলে দুজনে আল্লাহ বলে সিজদাতে যায় চলে বলে মাসুম ছেলে মোদের কাছে কি জানতে চায় হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে পিতা আদম কি উত্তর দেবে তারা তো বাপ মা ছিল না কি উত্তর দেয় কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন ওই বলছে আদম শোন তোরা শোন মানব জাতির মাঝে সৃষ্টি আমি প্রথম মোর পাজিদার ঘাড়ে খোদা হাওয়াকে গড়ে আর কদম খেলাম দুনিয়ায় এলাম জান্নাত ছেড়ে মোদের কেউ জন্ম দেয়নি মোর মায়েরই দুধ খাইনি মোদের কেউ জন্ম দেয়নি মোর মায়েরই দুধ খাইনি পাইনি মোরা মা বাপের ভালোবাসা মোদের রে বাবা মোরা এতিম দুজনা মা বাপ কি মোদের জানা হলো না দুজনে এতিম মিসকিন এই মোদের মা বাপের দুজনে এতিম মিসকিন এই মোদের মা বাপের তাই মানব জাতির পিতা মাতা মোরা দুজনা হাবিল কাবিল প্রশ্ন করে বাবা আদমকে তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে আল্লাহ যখন আদম নবীকে বানাবে আল্লাহ চারজন ফেরেশতাকে ডাকলেন আমরা ওই চারজন ফেরেশতাকে আল্লাহ ডাকলেন বললেন দুনিয়ার জমিন থেকে একটু মাটি নিয়ে আসো আমি আদম বানাবো কিন্তু আল্লাহর এই কথা শোনার পরে ফেরেশতারা বলে আল্লাহ আমরা যে তোমার ইবাদত করি এতে কি তুমি খুশি না সন্তুষ্ট না আল্লাহ তুমি তো এর আগে জিন বানালে আল্লাহ আদম নবীর আগে জিনেদের দুনিয়া বানিয়েছিল আল্লাহর ইবাদত করার জন্য জিনের আল্লাহ এত নাফরমানি করলো আল্লাহ বলে জিনেদের ধ্বংস করে দাও ফেরেশতারা বলল আল্লাহ তুমি তো জিন বানালে তোমার ইবাদত করলো না আবার বলছে আদম বানাবে কেমন হবে না হবে আল্লাহ সেদিন বলল আমি যা জানি তোমরা তা জানো না তিনজন ফেরেশতা ঘুরে গেল মাটি নিয়ে যেতে পারলো না চতুর্থ নম্বরে যিনি আজরাইল আলাইহিস সালাম যিনি মাটি নিয়ে গেলেন আল্লাহ আদম বানাবেন তারপর কি ঘটনা হয় কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন ওমর আল্লাহ যখন বলে গড়বো আদম ওমর আল্লাহ যখন বলে গড়বো আদম ফেরেশতারা শুনে বাধা দিয়েছে তখন বলে ওগো আল্লাহ পাক তুমি গড়েছো জিন্নাত উৎপাত করে তারা করে না ইবাদত কি হবে গড়ে আদম সে কি আর মদের মতো কি হবে গড়ে আদম সে কি আর মদের মতো কি জানি দেখতে কেমন তার রূপ চেহারা খোদা বলে আমি জানি তোমরা জানো না আদম সৃষ্টি করা আমার আসল বাসনা আমি যে গড়ব আদম সে মাখলুকে সর্বোত্তম আমি যে গড়ব আদম সে মাখলুকে সর্বোত্তম আমি নিজের সেরা সৃষ্টি দেখব আদম চেহারায় হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে মাটি আনার পরে আদম নবী দেহ বানানোর পরে আল্লাহ বাদ সব ফেরেশতাদের ডাকে আমার ফেরেশতারা তোমরা আমার আদমকে সিজদা করে নাও আমার আদমকে সিজদা করে নাও আল্লাহর হুকুমে সব ফেরেশতারা সে আল্লাহ হুকুম মেনে নিল আর ওই আদম নবীকে সিজদা করে নিল ঝুঁকে গেল একমাত্র একজন ফেরেশতা ঝুঁকলো না সিজদা করলো না যার নাম হলো আজাজিল যাকে ফেরেশতাদের সর্দার বলা হতো কিন্তু এই আজাজিল কেন ঝুঁকলো না আজাজিলটা কে ছিল আজাজিল ছিল সেই যে জিন জাতকে আল্লাহ ধ্বংস করতে বললো ওই জিনেদের মধ্যে সবাই ধ্বংস হলো ছোট্ট একটা বাচ্চা বেঁচে রয়ে গেল এই বাচ্চাটা ইবাদত করতে করতে কম বেশি 6 লক্ষ বছর ধরে ইবাদত করার পরে যার নাম হলো আজাজিল যাকে ফেরেশতাদের সর্দার বলা হতো কিন্তু তার মনেতে এই অহংকারটা ছিল আমি জিন জাত আমি আগুনের সৃষ্টি আর আমি মাটির আদম মাটির পুতুলকে সিজদা করব আমি আদমের থেকে দামি আল্লাহকে এটা জানে না এর ভিতরে একটা অহংকার এসে গেল আমি যদি মনে করি আমি হুজাইফা আমার সামনে এতজন বসে আছে আমি একজন শিল্পী তাহলে যদি আমার ভিতরে অহংকার এসে যে আল্লাহ আমাকে পছন্দ করবে না আল্লাহ ওই যে আজাজিল সেদিন ঝুঁকলো না আর সেদিন ওই তার মনেতেই অহংকারটা ছিল তাহলে সেই আজাজিল শেষ পর্যন্ত কি হলো আজাজিল আর থাকলো না শেষ পর্যন্ত কি হলো কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন দিল আল্লাহ আওয়াজ শোনো শোনো সব দেখো আমার গলা সৃষ্টি
সৃষ্টির সেরা মাকে লোকের দাঁত এ মুর্শিদেরই আদব একে গড়েছি এমন এ মুর্শিদেরই আদব একে গড়েছি এমন সারা কায়নাতের জ্ঞান তার মাঝে যে গোপন আদবকে তোয়া করে নে তোরা সিজদা করে আদবকে তোয়া করে নে তোরা সিজদা করে এ সুযোগ দিলে ছেড়ে পাবি অভিশাপ জাজিল বলে আমি সিজদা দেব না আদমের থেকে আমি দামি খোদা কি জানে না সে শুনলো না খোদার কথা ঝুঁকলো না তার মাথা শুনলো না খোদার কথা ঝুঁকলো না তার মাথা সাথে সাথে আজাজিল শয়তান হয়ে যায় আবিল কাবিল প্রশ্ন করে বাবা আদমকে তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে আবিল কাবিল প্রশ্ন করে বাবা আদমকে তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। শুনুন এটি ফরমাইশ মোতাবিক গজল। এখন আর আমি একটা রোজা সম্পর্কে একটা গজল বলি, তারপরে একটা গজল বলবো, তারপরে আমরা শেষের দিকে নিয়ে যাও আস্তে আস্তে। আমি কমিটির ভাইকে একটু আসার জন্য অনুরোধ করব। এখন এই যে রোজা করি এই রমজান সম্পর্কে